হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। আজকে বিকাল বিকাল বের হয়ে গিয়েছি টুকটাক কেনাকাটা করতে। আর অলরেডি আমরা শপে চলেও এসেছি। এই শপটা আমাদের বাসা থেকে খুবই কাছে ছিল। রিক্সাতেও আসা যায়, আবার হেঁটেও আসা যায়। ভাবলাম যে যেহেতু বিকেল বিকেল বের হয়েছি, একটু হাঁটাও হয়ে যাবে, হেঁটেই চলে যাই। তাই হেঁটে হেঁটে চলে এসেছি তিনজন মিলে। আর এই জায়গাটা হচ্ছে আমার মেয়ের খুবই পছন্দের একটা জায়গা। এখানে আসলে সব ফ্লোর ঘুরবে, দেখবে সব কিছু, নিজের হাতে সব কিছু কিনবে। এই কারণে তার কাছে বেশি ভালো লাগে। বিশেষ করে লিফটে ওঠা, সে লিফট থেকে নামতেই চায় না। সে লিফটে উঠবে, আবার নামবে, আবার উঠবে, আবার নামবে, এরকমটাই করে সব সময়। আর আমাদের গ্রোসারি সব কেনাকাটা এখানে এসে করে নিয়ে যাওয়া হয়। আদি তার বাবাই বেশিরভাগ সময় একাই কেনাকাটা করে নিয়ে যায়। যখন দেখি যে না, আমি পছন্দ করে কোনো একটা জিনিস নিব, তখন আমি আসি। তাছাড়া আমি খুবই কম আসি। এই তো আজকে আমি সাথে করে চলে এসেছি কেনাকাটা করতে, কারণ আমি আমার নিজের পছন্দের একটা জিনিস কিনবো আজকে। আর কি পছন্দের সেই জিনিসটা কিনবো তা তো আপনাদের সাথে শেয়ার করবই। এই তো শুরুতেই ঢুকে তার নজরে যে জিনিসটা পড়লো তা হচ্ছে তার খেলনার আইটেম। এখানে অনেকগুলো খেলনার আইটেমই ছিল, কিন্তু সে একটা কিছু দিয়েই খেলে না, নিবে বাসায় রেখে দিবে, এ পর্যন্তই। এখানে মিনি ফ্যান ছিল, এই ফ্যানগুলো আমারও দেখে ভালো লাগছিল। এই শপে আসলে ঘুরে ঘুরে সব কিছু দেখি, এটা আমার কাছে বেশি ভালো লাগে। কি কিনে কতটুকু কিনলাম এটা আমার কাছে কোনো বিষয় না। এখানে আসি, ঘুরি ফিরি, দেখি, এটাই অনেক আনন্দের মনে হয়। যাই হোক, এই মিনি ফ্যানগুলো অনেক ধরনেরই ছিল, আমি রেখে দিচ্ছি কারণ একটাও নিব না। শুধু শুধু দেখে সময় নষ্ট করে লাভ নেই, কারণ যত দেখব মনে হবে যে না, একটা নেই। তাই এখানে রেখে সরে যাচ্ছি অন্য জায়গায় অন্য সব কিছু দেখার জন্য। এমনিতেই আজকে হাতে আমাদের টাইম খুবই কম। আমরা আসতে আসতে 7টা বেজে গিয়েছে, মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আমরা একটু লেট করেই বের হয়েছিলাম, কারণ আজকে টানা 7-8 দিন বৃষ্টির পর চট্টগ্রামে অনেক রোদ উঠেছে। আজকে সন্ধ্যা পর্যন্ত রোদই ছিল। এই রোদের মধ্যে বের হতেও ভয় লাগলো। তাই ভাবলাম যে একটু রোদটা কমুক তারপর যাই, আর বেশি সময় যেহেতু লাগে না। একটু লেট হয়ে গিয়েছে, আর এই শপটা বন্ধ হয়ে যায় 8টার দিকে। আমাদের হাতে আছে 1 ঘন্টার সময়। 1 ঘন্টার মধ্যে সব কিছু কেনাকাটা করে তারপরে নিয়ে যাব। যাই হোক, তবু একটু একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি, আর সাথে প্রাইসগুলোও দেখিয়ে দিচ্ছি। কারণ আমাদের মেয়েদের ধান্দাই থাকে একটা, যে কোনটার আসলে কেমন প্রাইস, এটার প্রতি আগ্রহ থাকে অনেক বেশি, কিনি আর না কিনি। আর ভিডিও শুরুতেই যে কথাটা বলেছিলাম, আমি আজকে এখানে এসেছি আমার প্রয়োজনীয় একটা জিনিস কেনার জন্য, যা আমি নিজে পছন্দ করে কিনে নিয়ে যাব, সেই কারণেই আসা। আর সেই জিনিসটা হচ্ছে একটা ফ্রাই প্যান। আমার ননস্টিকের প্যান আছে, কিন্তু ফ্রাই প্যানটা নেই। আমি রুটি পরোটা সব কিছু হচ্ছে তাওয়াতেই ভাজি করি, সব সময় ভেজে থাকি, তাওয়াটাই ব্যবহার করা হয়। ননস্টিকের প্যান এখনও কেনা হয়নি, কারণ সবার কাছেই শুনি যে ননস্টিক স্বাস্থ্যের জন্য ভালো না, খারাপ, এই সেই। এই কারণে আমি কিন্তু ননস্টিক প্যানে খুবই কম রান্না করি। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো বা দেখতে পান যে আমি ননস্টিক প্যান খুবই কম ইউজ করি, রান্নার ক্ষেত্রে একদম ইউজ করা হয় না। কিন্তু বেশ কিছুদিন যাবতই চিন্তাভাবনা করছিলাম যে একটা নিব। ঈদের আগেই নেওয়ার চিন্তাভাবনা ছিল। ঈদের আগে একবার এসেছিলাম, তখনই আদি তার বাবা বলেছিল যে আজকে একটা নিয়ে যাও, কিন্তু তখন আমার কাছে বেশ একটা ভালো লাগেনি, মানে কালেকশনগুলো খুবই কম ছিল, বেশি একটা ভালো লাগার মতো ছিল না, তাই নেওয়া হয়নি। পরে ভাবলাম যে ঈদ যেহেতু চলে গিয়েছে, ঈদের সময় তো আনার কথা অনেকগুলো কালেকশন, এখন যাই দেখি কি অবস্থা। আজকে এসে দেখি যে না, ভালোই কালেকশন এসেছে, আর এই ব্র্যান্ডগুলো ভালোই ছিল। তাই ওখান থেকে একটা চয়েস করে দুজনের চয়েসে নেওয়া হয়েছে। আর বাসায় গিয়ে দেখাবো যে আসলে কোনটা নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তার পাশাপাশি আরও কিছু কেনাকাটা করেছি, মানে মন চাই যে সব কিছুই নেই, আসলে সব কিছু নিলে দেখা যায় যে এরকম ব্যবহার করা হয় না, শুধু শুধু রেখে দেওয়া, তাই আমার এরকমটা নেওয়ার ইচ্ছেটাও জাগে না বেশি একটা। এদিকে আমার মেয়ে তার পছন্দ মতো কেনাকাটা করছিল। অলরেডি তার হাতে একটা চিপস আর একটা চকলেট, সে কিন্তু চকলেট একদমই খেতে পারে না, তবুও শাকের বসে হাতে নিয়েছে। কার্টুন মাঝে মাঝে দেখে, কার্টুনের চকলেট, তারপরে হচ্ছে ক্যান্ডি, এগুলো দেখে, ওগুলো দেখে আসলে চিনেছে, কিন্তু খেতে পারে না। একদমই মিষ্টি যেহেতু খায় না, এই কারণে চকলেটও তার পছন্দ না। এই বিষয়টা খুবই ভালো লাগে আমার কাছে, আমাকে কষ্ট করতে হয় না।
মাঝে মাঝে চিপসটা একটু খায়, কারণ ঝাল ঝাল টাইপের, তো এই কারণে চিপসটা খায়, চকলেট খায় না। আর এদিকে আমার একটু কফি নেওয়ার ছিল, মাঝে মাঝে কফি খেতে মন চায়। চা তো আমার একদমই খাওয়া হয় না, আমরা চা তো একদমই খাই না। দেখা যায় যে একটা প্যাকেট যদি আমি চার প্যাকেট খুলি, তাহলে আমার 6 মাস 1 বছর এইভাবেই থেকে যাবে। শীতের সময়টাতে একটু খাওয়া হয় শখের বশে, তাছাড়া খেতে ইচ্ছে করে না। মাঝে মাঝে কফিটা খেতে মন চায়। তারপরে এদিকে ছিল কসমেটিক্সের কালেকশন, এদিকে ফেস ওয়াশ দেখছিলাম, তারপরে শাওয়ার জেল দেখছিলাম, মানে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আর যা যা প্রয়োজন সেটা হচ্ছে মনে করছিলাম যে কোনটা আমার প্রয়োজন। লিস্ট করে যদি না আসি তাহলে একটা না একটা জিনিস ভুলেই যাব, এটা গ্যারান্টি। পরে বাসায় গিয়ে মনে হয় যে না, এই জিনিসটা তো আনা হয়নি, এটা আমার দরকার ছিল। এইরকমটা সবসময়ই হয়। কিন্তু আদিতার বাবা আমাকে বাসা থেকে বলে এনেছিল যে তোমার কি কি লাগে, কতটা লাগে সব নিয়ে আসবা। বাসায় এসে আবার পরে বলতে পারবে না যে না, আমি এই জিনিসটা আনিনি, এই জিনিসটা কিনে দাওনি। পরে আমি বলেছি যে না, আমি আজকে সবই নিব, যা যা আমার মন চায়। পরে নেওয়ার আগে আবার ভাবি যে এই জিনিসটা তো ব্যবহার করা হবে না বা খাওয়া হবে না, শুধু শুধু নিয়ে কি করব, তাই আবার রেখে দিই, মানে দেখি হাতে নিয়ে দেখি আবার রেখে দিই, এরকমটাই করি। এদিকে বিস্কিট নিচ্ছিলাম, তারপরে শ্যামাই নুডলস এগুলোও নেওয়া হবে। তারপরে তো এদিকে কেনাকাটা শেষ করে লাইনে দাঁড়িয়ে আছি, কারণ আজকে হচ্ছে বন্ধের দিন, অনেক ভিড় ছিল, এই কারণে এই লাইনে দাঁড়ানো। আর আজকে আমি কি কি কেনাকাটা করলাম, আমার প্রয়োজনীয় কি জিনিসটা কিনলাম, মানে তার সাথে কি কিনলাম, কীরকম কিনলাম, সেটা পরের ভিডিওতে শেয়ার করতে হবে, কারণ আজকের ভিডিওটা এমনিতেই বড় হয়ে গিয়েছে। আমি আর বড় করতে চাচ্ছি না, লাস্ট পর্যন্ত দেখা যাবে যে অনেকেই দেখবে না, তাই আমি পরের ভিডিওতে শেয়ার করার জন্য রেখে দিলাম। আর আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।